আমার স্বামী বিশেষ একটা রোগে আক্রান্ত ছিলেন, যার জন্য প্রতি মাসে নিয়ম করে ওকে রক্ত দেওয়া হতো। ওর যাবতীয় সকল খরচই ওর বাবা মা বহন করতেন। এই সব কিছু জানার পরেই আমি ওকে ভালোবেসে বিয়ে করি। বিয়ের কয়েক মাসের মধ্যেই আমার বাচ্চা কনসিভ হয়, কিন্তু আমার শাশুড়ির কড়া নির্দেশ ছিল রবিনের যেন কোনো বাচ্চা না হয়। বাচ্চা হলে সেও হয়তো রবিনের মতো অসুস্থ থাকবে এবং ওর জন্য ওনাদেরই ভুগতে হবে। রবিন আমার স্বামীর নাম। বাচ্চা গর্ভে আসলেই রবিনের জানার আগেই আমার শাশুড়ি আমার অনিচ্ছা সত্ত্বেও বাচ্চা নষ্ট করে ফেলতে বাধ্য করে। এভাবে আমার দুটো বাচ্চা নষ্ট হয়ে যায়। আমার গর্ভে এখন 3য় নম্বর বাচ্চা। বাচ্চাকে বাঁচানোর জন্য বিষয়টা আমার শাশুড়ির কাছ থেকে আড়াল করেছি। আজ আমার দেবরের শ্বশুরবাড়ি থেকে আত্মীয়রা আসবে। এর জন্য বিরাট আয়োজন চলছে। আয়োজন শেষ হলে রমেনকে পুরো বিষয়টা জানাবো। এটাই ছিল আমার ইচ্ছা। আয়োজনের সকল দায়িত্ব রবিনকে দেওয়ার সত্ত্বেও টাকার হিসাব রাখার জন্য আমার শাশুড়ি অন্য একজনকে লোককে রবিনের সাথে রাখে। হয়তো উনি রবিনকে বিশ্বাস করে না, বা রবিনের অসুস্থতাকে উনি রবিনের দুর্বলতা মনে করছেন কিনা সেটা আমি জানি না। তবে বিষয়টা রবিনের খুব খারাপ লাগে। এর জন্য বাজার শেষ করে এসে আমার শাশুড়ির সাথে মেজাজ গরম করে। এক পর্যায়ে ভীষণ কথা কাটাকাটি হয় এবং ওই মুহূর্তেই আত্মীয় স্বজনদের আসার সময় হয়ে যায়। তাই আমার শাশুড়ি রবিনকে আটকে রাখে, যেন আত্মীয়রা কিছু বুঝতে না পারে। রবিনের রেগে গিয়ে রুমের জিনিসপত্র ভেঙে ফেলে। জানলা দিয়ে পুরো বিষয়টা আমি দেখি। পরবর্তীতে আমি আমার শাশুড়ির হাতে পায়ে ধরে অনুরোধ করি আমাকে যেন রুমের ভেতরে ঢুকতে দেয়। আমি গেলেই ওনার ছেলের মেজাজ ঠান্ডা হয়ে যাবে। আমি সব স্বাভাবিক করতে পারবো। আমার শাশুড়ি আমার কথা না শুনে উল্টে আমাকে রান্নাঘরে আটকে রাখে আর বলে ওনার ছেলের বিগড়ে গিয়েছে একমাত্র আমার জন্য। না আটকে রাখলে আমি নাকি ওনার ছেলেকে দরজা খুলে দেব। রবিন ঘরের সব ভেঙে চুরে সকল আয়োজন নষ্ট করে ফেলবে। এদিকে রবিন বারবার রুম থেকে বলছে দরজা না খুলে দিলে আমি কিন্তু সুইসাইড করব। ওর কথার পাত্তা কেউই দিচ্ছে না। আমি চিৎকার করে সবাইকে ডাকছি যেন ওর রুমের দরজা কেউ একজন খুলে দেয়, কিন্তু না, কেউ খুলছে না। কিছুক্ষণ পর রবিনের রুম থেকে আর কোনো সাড়া শব্দ পাচ্ছি না। আমি পাগলের মতো চিৎকার করছি।
যেন কেউ শুনতেই চাইছে না। আত্মীয়দের বিদায়ের পর আমার রুমের দরজা খুলে দেওয়া হয়। আমি দৌড়ে রবিনের রুমের জানালার সামনে গিয়ে দাঁড়াই। জানালার ওপাশে ফ্যানের সাথে বেঁধে রাখা দড়িতে রবিনের নিথর দেহ ঝুলছে। রবিন সহ্য করতে পারেনি তার মায়ের এই নিকৃষ্ট আচরণ। রবিন জানতেও পারেনি সব কিছুর পরেও তার জন্য এক টুকরো খুশি অপেক্ষা করছিল, আর সেটা ছিল তার সন্তান। পুরো বিষয়টা অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিলেন আমার শাশুড়ি। কেবল আমি আর আমার অনাগত সন্তান দেখলাম রবিন কিভাবে ধীরে ধীরে নীরবতা গ্রহণ করে হারিয়ে গেল।